27 साल बाद दिल्ली में एक नया अध्याय जो शुरू हो रहा है उसकी जिम्मेवारी मेरे कंधों पे दी और शायद ये पूरे देश की महिलाओं के लिए बहुत ही सम्मान की घड़ी है और देश की आधी आबादी आदरणीय मोदी जी का दिल की गहराई से धन्यवाद करती है। मैं आदरणीय मोदी जी का पार्टी नेतृत्व का बहुत बहुत आभार व्यक्त करती हूँ कि उन्होंने ये जिम्मेवारी देकर के मुझ पे भरोसा जताया। एक एक कमिटमेंट जो भारतीय जनता पार्टी ने दिल्ली की जनता से की है उन सभी कमिटमेंट्स को पूरा करना मेरे जीवन का लक्ष्य है। दिल्लीर मुख्यमंत्री हच्छेन रेखा गुप्त, प्रथमबारेर बीजेपी विधायक रेखा गुप्त अर्थात सुषमा स्वराज, शीला दीक्षित, अतिशी मार्लेनार पर फिर दिल्लीते महिला मुख्यमंत्री। केजरीवालকে হারানো প্রবেশ বর্মা জায়ান্ট কিলার হিসেবে যিনি রীতিমতন প্রশংসা কুড়িয়েছিলেন তিনি হচ্ছেন উপমুখ্যমন্ত্রী। পরিষদীয় দলনেত্রী হয়ে উপরাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন রেখা গুপ্ত। দিল্লি বিধানসভা স্পিকার হচ্ছেন বিজেন্দ্র গুপ্ত। চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। এর আগে তিনজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েছেন অর্থাৎ চতুর্থবার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন রেখা গুপ্ত। শালিমার বাগ কেন্দ্র থেকে জয়ী হন রেখা। 29,595 ভোটে জিতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন রেখা গুপ্ত। সরাসরি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ বিজেন্দ্র, প্রথমবারের বিধায়ক হয়েই মুখ্যমন্ত্রীর পদে যখন 27 বছর পর রীতিমতন একটা রেকর্ড গড়তে চলেছে বিজেপি, তখন যে মুখ্যমন্ত্রী হিসেবে যার যার নাম সামনে আসছিল কোথাও রেখা গুপ্তর নাম ছিল না, কোথাও কি একটা বিজেপির চমক ক্ষেত্রে? কিছুটা চমক রয়েছে সুব্রজিৎ, কেন কি আমরা মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও দেখেছিলাম যে নাম নিয়ে বেশি চর্চা ছিল না তারাই মুখ্যমন্ত্রীর নামে ঘোষণা করা হয়েছিল এবং এবারও রেখা গুপ্তার নাম কোথাও কোথাও আসছিল। যখন মহিলাদের ক্ষেত্রে আসছিল কি কোনো কি মহিলা মুখ্যমন্ত্রী হবেন, সেক্ষেত্রে রেখা গুপ্তার নাম উঠে আসছিল কি সেক্ষেত্রে রেখা গুপ্তার নাম হয়তো কনসিডার করবে হাইকমান্ড। এবং আজকে যখন বিধায়ক দলের মিটিং হলো সেখানে তার নামই প্রস্তাব করা হয় এবং সেই প্রস্তাবটা করেন প্রবেশ বর্মা, যার নাম সব থেকে আগে উঠে আসছিল মুখ্যমন্ত্রী তিনি হতে পারেন, যেহেতু তিনি অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়েছিলেন এবং তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং বর্মার ছেলে, প্রাক্তন সাংসদ, তার একটা এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রে তাকে হয়তো মুখ্যমন্ত্রী করা হবে। কিন্তু তার নাম প্রস্তাব করেন রেখা গুপ্তার নাম প্রবেশ বর্মাই। এবং 27 বছর পর তুমি যেটা বললে কি বিজেপি সরকার করতে চলেছে, শালিমার বাগ থেকে এমএলএ রেখা গুপ্ত, তিনি 2015 সালে 2020 সালে সেখান থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন কিন্তু পরাজিত হয়েছিলেন। এবার তিনি সেখান থেকে জয়ী হয়েছেন। সেই এলাকা থেকে তিনি বর্তমানে কাউন্সিলর এবং প্রাক্তন দিল্লি ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন। তিনি এবিভিপি তরফ থেকে মহিলা মোর্চাতে পোস্ট রেখেছেন। চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন দিল্লির রেখা গুপ্ত। এবং এটাও মনে রাখতে হবে সুব্রজিৎ, দেশের মধ্যে যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে কোথাও তাদের মহিলা মুখ্যমন্ত্রী নেই। এই প্রথম তিনি এখন বিজেপি থেকে মহিলা মুখ্যমন্ত্রী দিল্লিতে হবেন, যিনি বর্তমানে যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে মহিলা মুখ্যমন্ত্রী নেই, তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এই মুহূর্তে হবেন। এবং এই মুহূর্তে তিনি রয়েছেন উপরাজ্যপালের বাসভবনে, সেখানে তারা দাবি পেশ করতে চলেছেন আগামীকাল তারা যে সরকার করতে চলেছে সেটা নিয়ে। এবং যে প্রস্তুতিগুলো এই মুহূর্তে রয়েছে সেই অনুযায়ী আগামীকাল রামলীলা ময়দানে 12:30টার সময় রেখা গুপ্ত শপথ নেবেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত থাকবেন। বেশ বিজেন্দ্র, আপাতত তোমাকে ধন্যবাদ।